প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের কথা বিবেচনা করে আমি বলেছিলাম যে গত ক্লাসেই আপনারা গতকাল যে ক্লাসটা করছেন ওখানে বলছিলাম যে আমাদের পরিপূরকের ক্লাস এটাই শেষ ক্লাস, কিন্তু না, আপনাদের কথা বিবেচনা করে পরিপূরকের আর একটা ক্লাস নিয়ে আসলাম। পরিপূরক, এই ক্লাসেই আমরা পরিপূরক শেষ করে দেবো। যারা কত ক্লাসটা মিস করেছেন বা দেখেননি, দেখে নেবেন, এবং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে যদি আপনি দেখেন তো আপনার পরিপূরকের ক্লাস আশা করি আপনি পরিপূরক লিখতে পারবেন। তো এখানে দুইটা আছে, একটা 13 এর পরিপূরক বের করব, এটা আমরা 1 এর পরিপূরক করব প্লাস 2 এর পরিপূরক করব। সেম 55 এর 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং এই ম্যাথটুকু ভালোভাবে দেখবেন। 1 এর পরিপূরক করলে কি হবে, আমাদের গত ক্লাস আলোচনা করেছি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলেই 2 এর পরিপূরক হয়ে যায়। তো এখন আমরা 1 এর পরিপূরক করব কি হবে, এটা উল্টাই দিলে তো আমাদের 1 এর পরিপূরক হয়। উল্টাই দিলে হয় না, যেমন 1 এর জায়গায় যদি আমি 0 দেই, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় দিব কি 1, 0 এর জায়গায় 1, এই যে দিলাম, এটা কিন্তু আমাদের মূলত 1 এর পরিপূরক। এটা কিন্তু আমাদের মূলত কি 1 এর পরিপূরক। আমাদের 1 এর পরিপূরকের কাজ কমপ্লিট। এখন আমি যদি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করি, 1, এই 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি, করার পরে আমার ক্যালকুলেটে যেটা আসবে সেটাই হবে 2 এর পরিপূরক। ক্যালকুলেট করার ক্ষেত্রে বলছিলাম কি, আমি যে সূত্রগুলো দিয়েছিলাম, আপনাদের যে সূত্রগুলো ছিল, ওই সূত্রগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করা লাগবে। আমি সূত্রগুলো আপনার কাজে দিবে, সূত্রগুলো কাজে দিবে। এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সূত্র মনে রাখার কোনো বিকল্প নাই। এই জন্য অবশ্যই আপনার সূত্র মনে রাখতে হবে। যারা সূত্র মনে রাখতে পারবে তারা সবকিছু বাইনারি যোগ বলেন, পরিপূরক বলেন, সবই বলতে পারবেন। এখন এটার পরিপূরকে যদি আমি যোগ করি, দেখেন 1 এ 1 হচ্ছে 1, আর আগে 1 থাকে, তাহলে আবার 1 যদি দেই তাহলে থাকতেছে কি 1, তারপরে কি 0 0, এটা কি থাকবে, এই যে এখানে দেখেন 0 0, কিন্তু এখানে দেখেন এই যে সূত্রটা আমরা এখানে এখন বসাবো কি 1 1 1 1, শেষ। আমরা 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমাদের 2 এর পরিপূরক হয়। এটা হচ্ছে আমাদের কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে আমাদের কি 13 এর 2 এর পরিপূরক কি হইতেছে 1 1 1 0 1 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক একইভাবে আমরা যদি এই অঙ্কটা করি, তাহলেই আমাদের আপনি প্রথম অঙ্কটা যদি একটু সমস্যা থাকে, দ্বিতীয় অঙ্কটা করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আগেও বলেছি আপনি বেসিক ক্লাস করবেন। আমি ক্লাস করাইলাম, আমি আপনাকে সবকিছু এ টু জেড পড়াই গিলেই খাওয়াইলাম। যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন, যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে আপনি কিছু পারবেন না। প্র্যাকটিস অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আমি আপনাকে জাস্ট বেসিক ধারণা দিতে পারি, বেসিক ধারণাগুলো দেবো, কিন্তু আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমাদের পেজে আমি বলছিলাম যে আপনি জাস্ট তিনটা মাস 3টা শর্ত মেনে চলুন, আপনি আইসিটিতে বজ হবেন। আপনি নিজেই আইসিটির বজ হবেন, আপনার কোন টিচারের কাছে যাইতে হবে না, আপনি নিজেই আইসিটির বজ হবেন। আমি আপনার ক্লাসের যে বেসিক আলোচনাগুলো করতেছি, এটাই আপনি বাসায়, আপনার বাসার কাজ হচ্ছে এটা, যে আপনি ক্লাসটা দেখবেন, ক্লাসটা করবেন, প্লাস যে বেসিক ক্লাসটা হইতেছে এটা বিস্তারিত আপনি বাসায় করবেন। তাহলে আপনি কি করতে পারবেন, আপনার বিষয়টা একবারে কমপ্লিট হয়ে যাবে। তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো চলুন আমরা দ্বিতীয় অঙ্কটা করি। এটা বলছে যে 55 এটার 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করো।
একের পরিপূরক তো সোজা, জাস্ট আমরা উল্টাই দিলে আমাদের কি হবে, এগুলো উল্টাই দিলেই হচ্ছে আমাদের একের পরিপূরক হয়ে যাচ্ছে, উল্টাই দিলে কি হচ্ছে একের পরিপূরক হয়ে যাচ্ছে, শেষ। কিন্তু এটার সাথে যদি আমি এক যোগ করে দিই তাহলে আমার যে রেজাল্ট আসবে ওটাই 2 এর পরিপূরক। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। কিন্তু এখন আমি এটা যোগ করার পরে আমার যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে আমার কি 2 এর পরিপূরক। তাহলে এটা যোগ করি এখন 1, তার হচ্ছে 1 আসবে, তার হচ্ছে 0 0 1, তারপরে কি আসে, তারপরে আসে 0 0 1 1। এটা হচ্ছে আমাদের কি 55 এর পরিপূরক। তাহলে আমাদের যদি আমরা বলি সর্বশেষ আমাদের এটা আছে কি 2 এর পরিপূরক। তাহলে আমাদের 55 সংখ্যাটার পরিপূরক হচ্ছে 1 1 0 0 1 0 0 1। এটা হচ্ছে আমার 55 সংখ্যার পরিপূরক। আশা করি গত ক্লাসের যে পরিপূরক ক্লাসটা ছিল ওটা ছিল বেসিক ধারণা, আসলে একের পরিপূরক কি, 2 এর পরিপূরক কি, এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আপনাদের এই অঙ্ক দুইটা করার মাধ্যমে আমি আশা করি আপনারা সমস্যা সলভ হয়ে যাবেন। এবং আপনার অবশ্যই বই আছে, বইয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তো আশা করি আপনার কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের জন্য একটা সুখবর আছে, যারা অনলাইন পেড বেসে ভর্তি আছেন, আমাদের যারা অনলাইন পেড বেসের স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা বুলেটিন সাজেশন এবং একটা আমরা শর্ট বেসিক একটা যে আন্দোলন আমরা করতেছি, বেসিক জিনিসগুলো আমরা তুলে ধরছি। আমাদের ওই শিটটাতে থাকতেছে আপনার বেসিক আইসিটির বেসিক যে কনসেপ্ট সবগুলো বেসিক থেকে অ্যাডভান্স। আপনার যদি ওইগুলো করেন তাহলে আপনি আছে যে কোনো বই থেকে কোশ্চেন করবো। আইসিটি তো ইন্টারমিডিয়েটে অনেক লেখক, যে কোনো ক্যাটাগরি বা যে কোনো মাধ্যমে যদি প্রশ্ন করে আপনি অ্যান্সার দিতে পারবেন। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, আমাদের এই সাজেশন বা এই যে শিটগুলো শুধু আমাদের অনলাইন পেড বেসের যে স্টুডেন্ট শুধু তারাই পাবে, অনলাইন পেড বেস। কারণ এটা আমাদের বিক্রির জন্য নয়, এটা আমাদের পেড বেসে যারা ভর্তি হবে তাদেরকে আমরা ফ্রি এটা প্রোভাইড করব, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা আমি শিটটা দিলাম, কারণ ওই আমরা তো শিট অনুযায়ী ক্লাস করাবো। এখন আপনারা আমি শিট দিলাম কিন্তু আপনার কাছে টিচার নেই, আপনারা পড়াইবে না। কিন্তু আপনার কাছে টিচার আছে, বই শিট আছে, কিন্তু আপনি ক্লাস করতেছেন না, তাহলে করবো না। তো আপনার 3টে থাকা লাগবে, একটা ভালো শিট, একটা টিচার, একটা দক্ষ টিচার লাগবে, এবং একটা আছে রুটিন। সেই সাথে আমরা একটা রুটিন প্রোভাইড করব, মানে আর শুধু আইসিটি আর অর্থনীতির জন্য। এই 3টে মিলে আমরা অনলাইন বেসে যারা থাকবে 3টা আমরা ফ্রি প্রোভাইড করব তাদের। এটা শুধু যারা ভর্তি হবে তাদের জন্য, যারা ফ্রি ক্লাস করতেছেন তাদের জন্য। আসলে বই তো আপনি অনেক পড়েছেন, আইসিটি বই তো সারা বছর পড়লেন, তো শুধু এটা আমাদের অনলাইন যারা পেড বেসে করতে হবে তাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী ভাই ওনারা, সবার সুস্থতা কামনা করে আমি ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।